গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি ঝুমুর তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমরা ভারত সেবা আশ্রম থেকে এলবি প্রসাদ আই হসপিটালের কাছাকাছি চলে যাব, কারণ এখান থেকে আই হসপিটালটা অনেকটাই দূরে, সেই জন্য আমরা আর ভারত সেবা আশ্রমে থাকছি না। তাই তোমরা একটু দেখে নাও আমরা কিভাবে যাচ্ছি ভারত সেবাশ্রম থেকে হসপিটালের দিকে। আমরা তো অটো ধরে নিয়েছি, আমাদের 170 টাকা ভাড়া নিচ্ছে। তাহলে চলো হসপিটালের দিকে যাওয়া যাক। আমরা যেহেতু উবের ক্যাব বুকিং করিনি, সেই জন্য আমাদের ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে যখন অটো ধরেছি তখন কিন্তু আমাদের বার্গেনিং করতে হয়েছে। 160 টাকা থেকে 70 টাকা কিছুতেই আসছিল না। যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পর অনেক কটা অটো ছেড়ে দিয়েছি, তারপরে 170 টাকায় রাজি হলো। 160 টাকা ঠিকঠাক ভাড়া, কিন্তু 70 টাকাটাও বেশিই হয়ে যাচ্ছে। কিন্তু ওরা 250 টাকা 300 এরকম ভাড়া চেয়ে বসে। যাই হোক, তোমরা যদি কখনো এরকম অবস্থায় যাও তাহলে অবশ্যই আমি বলবো উবের ক্যাব বুকিং করে যাবে, আর তাছাড়া গেলে কিন্তু বার্গেনিং করে নিতে হবে। গুড আফটারনুন এভরিওয়ান। আমরা হসপিটালের কাছাকাছি এসে ঘর বুকিং করে ফ্রেশ হয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আমি, কারণ সকালবেলা আমরা চা বিস্কুট আর মুড়ি খেয়েছি, আর কিছুই খাইনি। আর এখন কিছু খাবো না, একেবারে রান্না করেই খেয়ে নেব। রান্না তেমন কিছুই না, সিদ্ধ ভাত সাথে ডিম ভাজা। এখন তো ক্লান্ত, তাই এগুলোই খেয়ে রেস্ট নেব। বিকেলবেলা দেখা যাক কি করি। সন্ধ্যের সময় আমরা যে লজে থাকি সেই লজ থেকে আশেপাশে একটু ঘুরে দেখার জন্য বেরিয়েছি। কালকে সকালবেলা আমরা হসপিটালের দিকে যাব, একদম 2 মিনিটের রাস্তা আমরা যেখানে থাকি। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আসলে এত দূর এসেছি তো, এক জায়গা থেকে আর এক জায়গা, তার মধ্যে আজকে যেহেতু ডাক্তার দেখানোর ডেট রয়েছে, তো সেইভাবে ঘুম হয় না, কিছুটা তো টেনশান থাকেই। তো যাই হোক, সব কিছু ছেড়ে দিয়েই উঠে পড়লাম। এবার ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ বলতে আমার স্নান হয়ে গেছে। এবার আমি চা করব। ব্রেকফাস্ট বলতে আমরা চা খেয়েই বেরিয়ে পড়ব, বাইরে ব্রেকফাস্ট করে নেব। দেখো, এদিকে আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আমরা 8:30টার দিকে বেরিয়ে পড়ছি। আমাদের এখান থেকে হসপিটালে যেতে মাত্র সময় লাগবে 5 মিনিট, 5 মিনিটও লাগবে না। তবুও আমরা 25 থেকে 30 মিনিট সময় হাতে নিয়েই বেরিয়েছি, কেননা প্রথম যেহেতু ওখানকার নিয়মকানুন আমরা তেমন কিছুই জানি না, তাই আমরা কিছুটা সময় হাতে নিয়েই বেরিয়ে পড়লাম। আমরা 8:30টার আগে ঘর থেকে বেরিয়ে পড়েছি, কেননা আমরা বাইরে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করব, তো সেখানেও প্রায় 10-15 মিনিট সময় যাবে। সেই জন্য আমরা ওই 8:15-20 মধ্যে বেরিয়ে পড়েছি। আমরা রয়েছি 4তলার উপরে। 4তলা থেকে সিঁড়ি বেয়ে লিফটের কোনো ব্যবস্থা নেই, তো সিঁড়ি বেয়ে নেমে পড়েছি। এবার আমরা যাচ্ছি হসপিটালের দিকে। হসপিটালের দিকে যাওয়ার আগে এখন আমরা যে গলিটার দিকে আছি, বালাজি হোটেলের একদম সোজা যাচ্ছি। সেখান থেকে গিয়ে আমরা বালাজি হোটেলে ব্রেকফাস্ট করিনি, এর আগে একটা দোকান আছে, সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছি। আর এখন পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি, সেই জন্য দেখো কি সুন্দর রঙ্গোলি দিয়েছে, তো আমার খুব ভালো লাগলো, তাই একটু তুলে নিলাম। এই যে আমরা মোড়টা দিয়ে বেরিয়ে যাচ্ছি বালাজির হোটেলের একদম সাইড দিয়ে সোজা হসপিটালের দিকে এবার যাচ্ছি। দিয়ে আমাদের বাঁ হাতেই পড়বে হনুমানজির মন্দির, সেখান থেকেই আমরা চলে যাব হসপিটালে। হসপিটালে আমরা কিভাবে যাব অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো। এই যে মোড়টা থেকে আমরা বাঁ দিকে যাচ্ছি, এই যে একদম এই হচ্ছে হনুমানজির মন্দির। এই যে আমার ছেলে দেখেছো সাদা শার্ট পরা, এইটা হচ্ছে হনুমানজির মন্দির। সোজাসুজি এখন রয়েছে আমার বড়মশাই আর আমার ছেলে। এখান থেকে এই হচ্ছে এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হসপিটালের একদম মেন গেট, আর ওপাশে রয়েছে ছোট গেটটা। এই হচ্ছে মেন গেট। এই মেন গেট দিয়ে আমরা এবার প্রবেশ করছি ভিতরের দিকে হসপিটালে। তাহলে চলো ভিতরে যাই।
আমরা এখন হসপিটালের বাউন্ডারির মধ্যে ঢুকে গেছি। হসপিটালের ভিতরের দিকটা দারুণ সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, মন ভরে যাওয়ার মতো। আর এখন যে জায়গাটায় আমরা রয়েছি এখানটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সবাই বসে আছে, এবং যাদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে টাইম হয়নি তারা ওয়েট করছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার জন্য কিন্তু অফলাইন অনলাইন দুটোই ব্যবস্থা রয়েছে। তো এখানে হচ্ছে অফলাইনের ব্যবস্থা রয়েছে। আমরা কিছুক্ষণ ওয়েট করে এবার আমরা হসপিটালের ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশের সময় পেশেন্টের সাথে একজন টেন্ডার যেতে দেওয়া হয়, এছাড়া বাচ্চাদের সাথে মা বাবাকে অ্যালাউ করা হয়। যেহেতু আমার ছেলে এখানে দেখানো হবে সেই জন্য আমরা দুজনেই কিন্তু ভিতরে আসতে পেরেছি। এখানকার চিকিৎসা ব্যবস্থাও খুব সুন্দর। যদি কেউ তোমরা আসতে চাও বলবো নির্দ্বিধায় চলে আসতে পারো। আমরা ভিতরে প্রবেশ করে নিয়েই প্রথমে আমরা আমাদের নামের স্পেলিং ভুল ছিল তা ঠিক করে নিলাম। এখানে ফোন নাম্বার কিংবা কোনো নামের স্পেলিং ভুল হলে কিন্তু ঠিক করে নেওয়া যায়। এবার আমরা ওয়েট করব, আমাদের নাম ডাকলে তারপরে আমরা যাব। হসপিটালে আসা মানেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ধরে নিতে হবে, তাই সময়ের সাথে সাথে ধৈর্য নিয়েও বসতে হবে। তবে ভালো চিকিৎসা পেতে গেলে তো এইটুকু তোমাদেরকে কষ্ট করতেই হবে। দুপুর হয়ে গেছে তাই আমরা লাঞ্চ করতে এসেছি। এখানে আমরা নিরামিষ টমেটো বিরিয়ানি নিয়েছি। হসপিটালে কিন্তু ক্যান্টিন রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সকাল দুপুর রাত কোনো সমস্যা নেই। এবং খাওয়া দাওয়াও কিন্তু ভীষণ টেস্টি হয়, আমার কাছে তো খুবই ভালো লাগলো। এবং দামও যে খুব বেশি তাও বলবো না, ঠিকঠাক আর পরিষ্কার পরিচ্ছন্ন, তো দেখে খুবই ভালো লাগলো। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন তোমরা দেখে বুঝতেই পারছো সন্ধে হয়ে গেছে। এখন আমরা ঘরে যাচ্ছি, তাহলে চলো ঘরে গিয়ে কথা বলছি। এই হলো সেই ওল্ড বালাজি হোটেল। এখানে এখন আমার বড়মশাই চা খাবে, ও চা খাক। আর এদিকে রয়েছে সবজি বাজার, দেখা যাক কি নিই। এখন সত্যি ক্লান্ত, সারাদিন পর ঘরে ফিরছি। ওই 2-1টা সবজি নিয়ে বাড়ি পালাবো, ঘরে যাব, গিয়ে রেস্ট নেব। তাই এই হচ্ছে আমরা বালাজি হোটেল থেকে বাদিকে অপোজিটে চলে এসে সোজা কয়েকটা তোমরা দেবে লজ 2-3টে লজ পড়বে, তারপরে এই হচ্ছে আমাদের সেই গলি লজের। এখান থেকে এখন আমরা এই যে ঘরের দিকে যাচ্ছি। এই তো আমরা উপরে চলে এসেছি ঘরে, এবার তালা খুলে ঘরে যাব। চলো এবার তালা খোলা যাক। এই তো ঘরে চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে রেস্ট নেব, তারপরে রাতের রান্না বান্না চলবে।
আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।